আমার জন্ম আর বিয়ে হওয়া দুটো যেহেতু সম্পূর্ণ আলাদা আলাদা জেলায়, ওই কারণে না নিয়ম কারণ খাবার দাবার সমস্ত কিছুতেই কিন্তু অনেক ফারাক দেখা যায়। আর আমার ছোট থেকেই না যে কোনো কিছু খুব হাসি মুখে সহজেই খেয়ে নিতে পারি। অনেক বাচ্চারা যেমন সবজি খেতে চায় না, বায়না করে, আমি ছোট থেকেই কিন্তু তার ব্যতিক্রম। মা যা রান্না করতো, যে সবজিটাই রান্না করতো, সেটাই আমি খুব ভালোভাবে হাসি মুখে খেয়ে নিতাম। সব থেকে বড় কথা, মাছের থেকেও আমার বেশি প্রিয় ছিল যে কোনো সবজি তরকারি। আর মাংসটা আমার সবসময়ই প্রিয়, এখনও সেরকমই প্রিয়ই আছে। আমাদের ওদিকের অনুষ্ঠান মানেই সকালের টিফিনে একটা কুমড়ো আলু তরকারি করা হয়। যে তরকারিটা তুমি যত ভালো করেই যেমনভাবে খুশি বাড়িতে রান্না করো না কেন, অনুষ্ঠান বাড়িতেই একমাত্র সেই স্বাদ পাওয়া যায়। বাড়িতে কিন্তু কখনোই ওইভাবে রান্না করলেও সেই স্বাদটা পাওয়া যায় না। সেই কুমড়ো আলু তরকারিটা না আমার ভীষণভাবে মনে পড়ে, খেতে ইচ্ছা করে। যাই হোক, আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু সকালের টিফিন মানে অনুষ্ঠান বাড়িতে লুচি আলুর তরকারি। এটা যে কোনো অনুষ্ঠানেই কিন্তু সকালের টিফিন মানে লুচি আলুর তরকারি। আমার না আসলে আমরা ছোট থেকে এগুলো দেখে যেহেতু অভ্যস্ত নয়, যে দেখবে আমরা প্রতিটা মানুষই যেটা আমরা ছোট থেকে পাই সেটাই কিন্তু আমরা সারা জীবন হৃদয়ে গেঁথে রাখি, যতই যাই কিছু হোক না কেন। এখানে যখন আমি প্রথম শুনেছিলাম সকালে টিফিনে লুচি আলুর তরকারি খাওয়ানো হয়, তখন বলেছিলাম এমনিতে অনুষ্ঠান বাড়ি মানে সারাদিন অনেক উল্টোপাল্টা খাওয়া হবে, দুপুরেও রিচ খাবার, রাতেও রিচ খাবার, তারপর সকালেও রিচ খাবার। বললো হ্যাঁ এটাই হয়, কিন্তু রিচ খাবার বললে হবে না, এটাই টিফিনে করা হয়। মুড়ি কি কখনো অনুষ্ঠান বাড়িতে কেউ কাউকে আত্মীয় স্বজনকে খেতে দিতে পারে? আসলে এদিকের মানুষ তো এটা মুড়িটা খেয়ে অভ্যস্ত নয়, ওই কারণেই কিন্তু এরা লোকজন এলেও সহজে কাউকে মুড়ি দিতে চায় না। আর আমরা ছোট থেকেই যেহেতু আমাদের মনে হয় যেন মুড়িটা আমাদের প্রধান খাদ্য। যতই যাই হোক না কেন, আমরা লুচি তরকারি খাবার পরেও কিন্তু আমরা এক মুঠো মুড়ি খেয়েই থাকি। আমরা যারা বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া, হুগলি এইসব দিকে থাকি, এইসব দিকের এইসব জেলার মানুষরাই হয়তো মুড়ির মর্মটা বুঝি। এই যে দক্ষিণ চব্বিশ পরগনা বলো, এই দিকের কলকাতা, এদিকের মানুষরা কিন্তু মুড়ির স্বাদ এতটাও বোঝে না, আমার যতদূর মনে হয়। যাই হোক, কুমড়ো আলু তরকারিটা তো আমি আমার মতো করে রান্না করে নিলাম। নামানোর আগে এখানে ধনে, জিরে আর সাথে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে সেটা ছড়িয়ে তারপর নামিয়ে নেব। বেশ ভালো খেতে হয়েছিল, আহামরি সুন্দর না হলেও ভালোই হয়েছিল।